পর্বে আমরা আলোচনা করব একটি যেখান থেকে সেটা হচ্ছে এই কুন্তুম। এই কুন্তুম নিয়ে আমরা আজকে কথা শুরু করব। এই কুন্তুম শব্দটি মূলত কি ছিল আমরা জানবো। তার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কোনো তালিল পড়ার আগে আমরা সরফে সগিরের সাথে একটু পরিচিত হয়ে নেব। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এখন সরফে সগির। তো আমরা জানি এই কুন্তুমটা মূলত আমরা যেহেতু সব পড়ানোর সুযোগ নেই, একটা পড়িয়েছি, একটার উপর সবগুলো চলতে হবে। তো আমরা আপনাদেরকে কলা ইয়াকুলু পড়াইছি এবং সেটা প্র্যাকটিস করিয়েছি। তো সেক্ষেত্রে আমরা কলা ইয়াকুলুর সাথে নিয়ে এসেছি, কারণ কলা ইয়াকুলু নেওয়ার কারণ হচ্ছে এই যে কানা ইয়াকুনু, এটা হচ্ছে নাসারা। তো নাসারা হওয়ার কারণে এটা যেহেতু নাসারা, তো আপনার কানা ইয়াকুনু নাসারা এবং এটাও কলা ইয়াকুলু নাসারা, এবং এটাও আজওয়াফ, এটাও আজওয়াফের, ঠিক আছে, আজওয়াফে ওয়াও। তো সেই জন্য আমরা এটাকে নিয়ে এসেছি, অর্থাৎ এটা যেভাবে হবে এটা যে সেভাবে সেমভাবে হবে। যেমন কলা ইয়াকুলু কওলান ফাহুয়া কাইলুন, কানা ইয়াকুনু কাওনান ফাহুয়া কাইনুন, এভাবে কিন্তু সিস্টেম সেম সিস্টেম থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আল আমরু মিনহু কুন ওয়ান নাহি আনহু লা তাকুন। তো ব্যাপারটা হচ্ছে কানাটা তো স্বাভাবিকভাবে আপনার লাজেমের জন্য এসে থাকে, কিন্তু মাজহুল হয় না। তো আমরা কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে যে এই কুন্তুমটা কীভাবে হলো। তো কুন্তুম যেহেতু তুম রয়েছে, বোঝা যাচ্ছে এটা মাজিদ সিগা। তো আমাদের কাজ হলো মাজিদ সিগাগুলোর জন্য আমাদের সরফে কাবির পড়তে হবে। ওকে, তো আমরা একটু কাবিরটা দেখে আসি, সরফে কাবিরটা কেমন। বলছে সরফে কাবিরটা হচ্ছে কলা ইয়াকুলু, কলা কলা কলু কলাত কলাতা কুলনা, কুলতা কুলতুমা কুলতুম, কুলতে কুলতুমা কুলতুন্না, কুলতু কুলনা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ভাই কুলতুম, কুলতুম বা কুন্তুম, কুন্তুম বা কুলতুম কেন হইল? তো যেহেতু মাজির, তাহলে মাজি হওয়ার জন্য হওয়ার কথা ছিল নাসারতুম। হ্যাঁ, নাসারতুম হওয়ার কথা ছিল। তো নাসারতুম না হয়ে আপনার কুলতুম বা কুন্তুম কেন হলো? তো আমরা বলবো এখানে তালিল হয়েছে। তালিলটা আমরা একটু জানতে হবে। তালিলের জন্য আমরা সর্বপ্রথম দেখব মূলত কি ছিল নাসারতুম। নাসারতুম মানে কি ছিল? কাওয়ান্তুম। কাওয়ান্তুম, যেহেতু কুন্তুম নিয়ে কথা বলছি তাহলে এটা আমরা বুঝাই, কাওয়ান্তুম ছিল, কাওয়ান্তুম। তো এক্ষেত্রে যদি আমরা সর্বপ্রথম কথা বলি, সেটা হচ্ছে হরকতযুক্ত ওয়াবিয়া জবরের পর হলে ওয়াবিয়া যে আলিফ হয়ে, তাহলে কি হয়ে যায় বলেন তো? কান্তুম, ঠিক না? এরপরে আমরা যদি নাকেসের একটা আলোচনা পড়েছি শুরুতেই, যে পরিবর্তিত আলিফ, এই আলিফটা তো পরিবর্তন হয়ে আসছে, ঠিক না? ওয়াও থেকে পরিবর্তন, তো ওয়াও ছিল, আলিফ হয়ে গেছে। এই পরিবর্তিত আলিফের পরে যদি কি হয়, সাকিন হয় বা অথবা তায় তায়নিস হয়, তাহলে এই আলিফটা বিলুপ্ত হয়ে যায়। তাহলে কি হয়ে যায়? কান্তুম। কি হয়? কান্তুম, ঠিক আছে। এখন কথা হচ্ছে কান্তুম থেকে কুন্তুম হলো কেন? এই ব্যাপারটা একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু মূলত সেমাই, এটা হচ্ছে মূলত সেমাই। যদি আমরা মানে কেয়াসান আলোচনা করে থাকি, তো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা রুলস বলি, যেহেতু কেয়াসি হইল, সিমাই হইল, এখানে রুলস প্রয়োগ আছে। তো যেহেতু রুলসের প্রয়োগ আছে, আমরা একটু বলে দিই। সেটা হচ্ছে এই কান্তুমটা কুন্তুম কেন হয়েছে, এর কারণ হলো এক নম্বর কারণ, এটা খেয়াল করেন, এটা হচ্ছে এই যে কাওয়ান্তুম ছিল, তো কাওয়ান্তুম থাকলে এটা হচ্ছে আজওয়াফে ওয়াবি। প্রথম কথা হচ্ছে আজওয়াফে ওয়াবি। তো আজওয়াফে ওয়াবির ক্ষেত্রে যদি মাকসুর লাইন হয়, মাকসুর লাইন হয়, তাহলে আপনার কি হবে, মানে ফাঁকালেমায় পেশ দিয়ে পড়তে হবে। মাকসুর লাইন হলে নিয়ম হচ্ছে, যদি মাকসুর লাইন না হয় আর কি, অর্থাৎ মাকসুর লাইন না হইলে বাকি শুরুতে পেশ দিয়ে পড়তে হবে, সহজ কথা। অর্থাৎ যেহেতু মাকসুর লাইন হয় না, অর্থাৎ এখানে কি হয়েছে, মাফতু, অর্থাৎ জবর হয়েছে। তো জবর হওয়ার কারণে এখানে কি দিয়ে পড়তে হবে? পেশ দ্বারা পড়তে হবে, কুন্তুম পড়তে হবে। আবার যদি জের থাকতো, তাহলে আমরা কি পড়তে হইতো, মনে করেন মাকসুর লাইন হইলে কিন্তু পড়তে হইতো জের দিয়া। যেমন আমরা বলবো খাউইফা, তাহলে খাউইফতুম, তাহলে কি পড়বো আমরা? খিফতুম। এই খিফতুম পড়বো। কেন খিফতুম পড়বো? এর কারণ হচ্ছে এটা মাকসুর লাইন, খাউইফা থেকে আসছে, খাউইফা। এই কায়দাটা একটু এক্সেপশনাল, একটু মনে রাখা জটিল। তারপর আমরা মুখস্থ তো করবো, এই সাথে সাথে একটু মাথায় রাখবো। সেটা হচ্ছে মাকসুর লাইন হয় নাই, মাকসুর লাইন না হওয়ার কারণে
এখানে আমরা কি দিয়ে পড়ছি, পেশ দিয়ে পড়ছি, সহজ কথা মনে রাখবেন। অন্য সুরতে মাকসুর লাইনের বাকি যে সুরতগুলো আছে সেটা হচ্ছে এক তো আজফে ওয়াই হয়েছে এবং মাকসুর লাইন হয়নি, অর্থাৎ আইন কালেমায় কাসরা হয়নি। এই জন্য আমাদের কি দিয়ে পড়তে হবে, কুলতুম পড়তে হবে। ঠিক আছে।